ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের কেশিয়ার হিসেবে পরিচিত মাহমুদুল হাসান ওরফে জুয়েলও এখন শত কোটি টাকার মালিক। মাহমুদুল হাসান চাকরি জীবনে হারুনের সঙ্গে থেকেছেন ছায়ার মতো। যেখানেই হারুন দায়িত্ব পালন করেছেন সেখানেই বদলি করে সঙ্গে নেওয়া হয়েছে মাহমুদুলকে। বিভিন্ন সময়ে বেশ কয়েকটি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে হারুনের অবৈধ আয় ও সম্পদের হিসাব রাখাই ছিল তার মূল কাজ। নিজেও সবসময় ছুটতেন অবৈধ টাকার পেছনে। হারুন এডিসি থাকাকালে গুলশান জোন থেকে যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখানেই মাহমুদুলের পদায়ন হয়েছে। হারুন লালবাগের ডিসি থাকাকালে বংশাল থানার অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহমুদুল। এরপর হারুন গাজীপুরের এসপি পদে বদলি হলে তাকে নিয়ে যান জয়দেবপুর থানায়। সেখানে তাকে বানানো হয় অফিসার ইনচার্জ। তারপর হারুন যখন নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পান সেখানেও মাহমুদুল তার হাত ধরে রূপগঞ্জ থানায় ওসি হিসেবে পোস্টিং পান। হারুন যখন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেন তখন আবার সেই মাহমুদুল ডিবিতে চলে আসেন এবং তার কেশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ইন্সপেক্টর মাহমুদুল হাসান ঢাকায় সিআইডিতে কর্মরত। দরিদ্র পরিবারের সন্তান হলেও মাত্র 2 দশকে বনে গেছেন শত কোটি টাকার মালিক। নিজ জেলা নেত্রকোনায় শত শত একর জমি কিনে আলোচনায় ছিলেন দীর্ঘদিন। ঢাকায় গড়ে তুলেছেন অনেক বাড়ি, প্লট ও ফ্ল্যাট। নিয়োগ তদবির বাণিজ্য থেকে শুরু করে হারুনের মতো মাহমুদুলও নিরীহ মানুষকে জিম্মি করে টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে নেত্রকোনার মদন উপজেলার বাসিন্দা মাহমুদুল হাসান 2005 সালে উপপরিদর্শক পদে পুলিশে যোগদান করেন। প্রশিক্ষণের পর পোস্টিং হয় ঢাকায়। 2009 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরও তদবির করে ঢাকাতে আস্তানা গাড়েন। আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে কর্মরত ছিলেন গুলশান থানায়। জুনিয়র কর্মকর্তা হলেও সে সময় হারুনের সুপারিশে বংশাল থানার অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পান। আলোচিত ওই পুলিশ কর্মকর্তার আস্থাভাজন হয়ে মাহমুদুল প্রভাব খাটানো শুরু করেন। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জায়গা দখল, মাদক ব্যবসায়ী, চোরা কারবারিদের সঙ্গে হাত মেলান। সে সময় পুলিশের গাড়ি ব্যবহার না করে চড়তেন দামি প্রাইভেট গাড়িতে। মিরপুর ডিওএইচএসে মাহমুদুলের রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। 9 নম্বর সড়কের এভিনিউ 8-এর 1032 নম্বর বাড়ির মালিক তিনি। পূর্বাচলে 10 কাঠার প্লট ও গাজীপুরের শফিপুরে রয়েছে 5টি ফ্ল্যাট। জয়দেবপুরে উত্তর ছায়াবিথি এলাকায় এলিফ্যান্ট টাওয়ারের 2য় তলা ও 7ম তলার 2টি ফ্লোরের মালিক তিনি। গাজীপুর সালনা ফ্লাইওভারের পূর্ব দিকে 1 একরের বেশি জমি রয়েছে মাহমুদুলের। এছাড়া শ্রীপুর এলাকায় রয়েছে কয়েক একর জমি। গাজীপুরে মাহমুদুলের অবৈধ সম্পদ রক্ষণাবেক্ষণ করেন মামাতো ভাই আবদুল্লাহ আল মামুন। মদন উপজেলা শহরে ঢাকা বাস স্ট্যান্ডের সঙ্গে প্রধান সড়কে 2 কোটি টাকা মূল্যের 22 শতক জমি রয়েছে মাহমুদুলের। ওই এলাকায় একজন ইটভাটা ব্যবসায়ীকে জিম্মি করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। মদন বাজারে ইমদাদপুর রোডে রয়েছে কোটি টাকা মূল্যের 56% জমি। মাহমুদুল হাসান তার বাবা, শ্যালক ও মামা মুদি দোকানি নজরুল ইসলামের নামে বেশ কিছু সম্পদ কিনেছেন। ময়মনসিংহ শহরে দুর্গাবাড়ি রোডে গোলপুকুর পাড় এলাকায় 2 কোটি টাকা মূল্যের 4 কাঠা জমি কিনেছেন মাহমুদুল। নেত্রকোনায় মদন উপজেলায় রয়েছে বিপুল পরিমাণ জমি। গ্রামের বাড়ি গঙ্গানগরে অন্তত 150 একর জমি কিনেছেন। উপজেলা শহরে রয়েছে বিলাসবহুল 3 তলা বাড়ি। ওই বাড়ির 3য় তলায় করেছেন অফিস, যেখানে নিয়মিত বসে মদের আসর। পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসানও প্রায়ই উপস্থিত থাকেন। বাড়ির পাশে ভাটি বাংলা মার্কেটে কয়েক কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি দোকান রয়েছে। গ্রামের বাড়িতে 1.5 কোটি টাকা ব্যয়ে 80% জমিতে পুকুর খনন করেছেন। সেখানে স্থানীয় বখাটে তরুণদের দিয়ে বসানো হয় জুয়ার আসর। এলাকার বাসিন্দাদের হুমকি ধমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন তারা। তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। অনুসন্ধানে জানা গেছে পুরান ঢাকার বংশালে এসআর ফাইবার নামে শীটের ব্যবসা দেখিয়ে আমদানির নামে বিদেশে অর্থ পাচার করেছেন মাহমুদুল। স্ত্রীকে প্রতিষ্ঠানটির মালিক দেখিয়ে অন্তত 60 থেকে 70 কোটি টাকা বিদেশে পাচার করেছেন মাহমুদুল। মাহিরা এন্টারপ্রাইজ নামে আমদানি রপ্তানি ব্যবসার আরেকটি প্রতিষ্ঠান খুলে অবৈধ উপায়ে অর্জিত বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন। সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টারের অধীনে পুলিশ নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ পায়, যার সঙ্গে ওসি মাহমুদুল হাসানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। হারুনের মাধ্যমে পুলিশের চাকরি দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের আশ্রয় নিতেন মাহমুদুল।
বেশ কয়েকজনকে দিয়েছেনও চাকরি। এছাড়া গাজীপুরে থাকাকালে নিয়মিত আয়োজন করতেন ক্যাসিনো। নিজের তত্ত্বাবধানে এই আয়োজন থাকলেও ম্যানেজার হিসেবে রেখেছিলেন জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে। তার সহযোগী হিসেবে ছিলেন মাহমুদুলের মামাতো ভাই মামুন আহমেদ। পুলিশ কর্মকর্তা মাহমুদুল হাসান জানেন, ডিবি হারুনের ক্যাশিয়ার ছিলাম এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ২-৩ জায়গায় কাকতালীয়ভাবে হারুন সাহেবের সঙ্গে চাকরি করেছেন। ঢাকাতে তার কোনো ফ্ল্যাট নেই। মিরপুর ডিওএইচএসে চাচা শ্বশুরের ফ্ল্যাটে ভাড়ায় থাকেন। তবে গাজীপুরে কয়েকজন সহকর্মীর সঙ্গে মাত্র আধা শতক জমি কিনেছেন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।